মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখি যে সমুদ্রের জলে ভাসতে ভাসতে একটি দ্বীপের কিনারে চলে এসেছিল। মেয়েটির নাম ছিল জেন। জেনের সাথে তার বন্ধুও ওই আইল্যান্ডে ভাসতে ভাসতে চলে এসেছিল। জেন তার কাছে গিয়ে তাকে চেক করে, কিন্তু ততক্ষণে সে মারা যায়। বন্ধুর মৃত্যু দেখে জেন অনেক ইমোশন হয়ে যায়। এরপর জেন আইল্যান্ডের ভেতরে প্রবেশ করে আর আইল্যান্ডটিকে এক্সপ্লোর করতে থাকে, কিন্তু ওই আইল্যান্ডের কোথাও কোনো মানুষ ছিল না। পুরো আইল্যান্ডটাই শূন্য ছিল, যার মানে জেন এখন এই আইল্যান্ডের মধ্যে একদমই বাজেভাবে ফেঁসে গিয়েছে। জেন যখন দ্বীপের ভেতরের দিকে যায় তখন সে সেখানে একটি প্লাস্টিকের ব্যাগ দেখে। ব্যাগের মধ্যে একটি মহিলার পার্স আর বাচ্চাদের কিছু জিনিস ছিল। জিনিসপত্রগুলি ঘাটাঘাটি করার সময় জেন একটি দেশলাইয়ের বাক্স পায়। সেটি জেন তার নিজের কাছে রেখে দেয়। জিনিসপত্রগুলি দেখে জেন বুঝতে পারে অনেক বছর আগেও এখানে কেউ না কেউ এসেছিল। জেন আবারও সমুদ্রের কিনারে ফিরে আসে। সমুদ্রের কিনারে জেন একটি বড় ফাঁপা গাছ দেখে। জেন ভাবে রাত্রে শোয়ার জন্য সে এই গাছটিকে ব্যবহার করতে পারে। প্ল্যান মতো জেন গাছটির ভেতরে কোনোভাবে রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালে উঠে জেন দেখে সমুদ্রের আশেপাশে অনেক মাছ মরে পড়ে রয়েছে। তাদের মধ্যে কিছু শার্কও ছিল, যাদের অর্ধেকটা যেন কেউ খেয়ে নিয়েছে। জেন সেখান থেকে খাওয়ার জন্য কিছু মাছ নিয়ে নেয়। তখনই এক জায়গায় জেনের নজর যায়। সে দেখে সেখানে কিছু মানুষের কবর দেয়া রয়েছে। সেটা দেখে জেন ভাবে সেও তার বন্ধুকে ওই রকম ভাবে কবর দেবে, কারণ তার বন্ধুর দেহটাও ধীরে ধীরে পৌঁছতে শুরু করেছিল। পরের দিন জেন দেখে তার বন্ধুর দেহটাকে কেউ কবর থেকে বার করে তার অর্ধেকটা খেয়ে নিয়েছে। এটা দেখে জেন অনেক ভয় পেয়ে যায়। সে আসলে বুঝতেই পারছিল না কে এমনটা করে থাকবে। জেন ভাবে হয়তো এটা কোনো হিংস্র জানোয়ারের কাজ হবে, মানে হয়তো এই আইল্যান্ডের মধ্যে কোনো হিংস্র জানোয়ার বাস করে। এই জন্য সে একটি লাঠিকে ধারালো করে নিজের আত্মরক্ষার জন্য একটি হাতিয়ার তৈরি করে। এরপর জেন সমুদ্রের ধারে বসে অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে যায়। জেন ঘুমিয়ে পড়ে, কিন্তু জেন সেখানে কোনো হিংস্র জানোয়ারের কোনো চিহ্নই পায় না। পরের দিন সকালে যখন জেনের ঘুম ভাঙে তখন জেন সমুদ্রের জলের মধ্যে একটি সুটকেস ভাসতে দেখে। জেন সুটকেসটিকে আনার জন্য সমুদ্রের মাঝে যায়। তখনই জেন সমুদ্রের জলের মধ্যে কিছু একটা অনুভব করে। দেখার জন্য জেন জলের নিচে ডুব দেয়। জেন সমুদ্রের নিচে অনেক বড় একটা গর্ত দেখে। জেন ভয় পেয়ে তাড়াতাড়ি করে সমুদ্রের কিনারে চলে আসে। সমুদ্রের কিনারে এসে জেন তাড়াতাড়ি করে সুটকেসটিকে খোলে। সুটকেসটির মধ্যে কিছু জামা কাপড় আর কিছু জুতো ছিল। জেন সেগুলিকে ব্যবহার করার জন্য রেখে দেয়। রাত্রে যখন জেন ওই জিনিসগুলি নিয়ে ঘাটাঘাটি করছিল তখন জেন সেখান থেকে কিছু ফটো পাই। ওই ছবিগুলির মধ্যে কিছু কাপলের ছবি দেয়া ছিল, যাতে করে জেন মনে করে হয়তো এখানে কোনো কাপল ছুটি কাটাতে এসেছিল। তখনই জেনের মাথার ওপর দিয়ে একটি প্লেন যাচ্ছিল। প্লেনটিকে দেখে জেন তাড়াতাড়ি করে তার কাছে থাকা ফায়ার গানটি চালায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। প্লেনটি ততক্ষণে সেখান থেকে অনেক দূরে চলে যায়। কিন্তু যখন ওই ফায়ার গানের আলোটি নিচে আসে তখন জেন ওই আলোর মধ্যে এক ভয়ঙ্কর জীবের ছায়া দেখে। ছায়াটি দেখে জেন প্রচন্ড ভয় পেয়ে যায়। এজন্য সে আইল্যান্ডের দিকে দৌড়াতে থাকে আর সেখানে গিয়ে একটি জায়গায় লুকিয়ে পড়ে। তখনই ক্রিয়েচারটি দ্বীপটির কাছে এসে জেনকে খুঁজতে থাকে, যাতে করে জেন আরো ভয় পেয়ে যায়। এমন করে কোনোভাবে রাতটা কেটে যায়। পরের দিন সকালে জেন সেই ব্যাগ থেকে কিছু ফটো পায়। জেন সেই ফটোগুলিকে ভালো করে দেখতে থাকে। জেন এই ফটোগুলির মধ্যে একটি ক্রিয়েচারের ছবি দেখে, যাকে সে আগের রাতে দেখেছিল। আর হতে পারে এই ক্রিয়েচারটি ওই ফ্যামিলিটিকে হত্যা করেছে। এটা দেখে জেন আরো ভয় পেয়ে যায়। এখন সে কোনোভাবে এই আইল্যান্ড থেকে বার হতে চাচ্ছিল, যেই কারণে জেন সুটকেসটিকে খোলে। তার মধ্যে একটি লাইফ জ্যাকেট রেখে সুটকেসটিকে বন্ধ করে দেয়, কারণ জেন ভেবেছিল সুটকেসের মধ্যে লাইফ জ্যাকেটে রাখলে সুটকেসটি হয়তো ভেসে থাকবে আর সে এই সুটকেসের মাধ্যমে সাগর পাড়ি দিয়ে বাড়ি ফিরতে পারবে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে সুটকেসটি উল্টে যায় আর তার এই প্ল্যানটা ফেল হয়ে যায়, যে কারণে সে আবারও ওই আইল্যান্ডে ফিরে আসে। কিন্তু ওই ক্রিয়েচারটির হাত থেকে বাঁচার জন্য জেনের একটি সুরক্ষিত জায়গার দরকার ছিল। জেন সেই ফাঁপা গাছটিতেই সেই রাতটি কাটানোর পরিকল্পনা করে। যখন রাত হয় তখন ক্রিয়েচারটি ওই দ্বীপের মধ্যে আসে। দ্বীপের মধ্যে এসে ক্রিয়েচারটি জেনকে এদিক ওদিক খুঁজতে থাকে। এদিক ওদিক খোঁজার পর ক্রিয়েচারটি বুঝতে পারে জেন ওই গাছের মধ্যে লুকিয়ে রয়েছে। তাই ক্রিয়েচারটি ওই গাছটিকে ভাঙার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরেও গাছটি ভাঙছে না দেখে তখন বাধ্য হয়ে ক্রিয়েচারটি সেখান থেকে চলে যায়। সেই রাতের মতো জেন স্বস্তি পায়। পরের দিন সকালে জেন ওই গাছের ভেতর থেকে বার হয় আর দেখে যে আগের রাতে ক্রিয়েচারটি ওই গাছের ওপর অনেক হামলা করেছিল, যাতে করে গাছটি পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে যায়। জেন ওই ক্রিয়েচারটি থেকে বাঁচার জন্য একটি প্ল্যান তৈরি করে। জেন সমুদ্র থেকে কিছু
বড় বড় মাছ শিকার করে আর মাছগুলিকে দ্বীপের মধ্যে নিয়ে এসে বড় বড় গাছের মধ্যে ঝুলিয়ে রাখে। জেনের প্ল্যান ছিল রাত্রে যদি ক্রিয়েচারটি আবারও ওই দ্বীপের মধ্যে আসে তাহলে ক্রিয়েচারটি ওই মাছগুলিকে খেয়ে তার খিদা মেটাবে, এতে করে জেন ক্রিয়েচারটির হাত থেকে বেঁচে যাবে। আর এখানে জেনের প্ল্যানটা সত্যি ঠিকঠাক মতো কাজ করেছিল, মানে ক্রিয়েচারটি সত্যি ওই মাছগুলোকে খেয়ে নিয়েছিল আর জেনের জীবন বেঁচে গিয়েছিল। এরপরই জেনের নজর যায় সমুদ্রের জলের দিকে, সেখানে কারোর একটা বডি ভেসে ভেসে চলে এসেছিল। জেন বডিটির কাছে যায় আর তাকে টেনে টেনে কিনারে তুলে নিয়ে আসে। বডিটি পৌঁছতে শুরু করেছিল, তখন জেনের মাথায় একটি আইডিয়া আসে। জেন ওই বডিটিকে নিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে দেয়, যাতে করে সেই রাতে যদি ক্রিয়েচারটি সেখানে আসে তাহলে এই বডিটি খেয়ে যেন সেখান থেকে চলে যায়। আর এতে করে জেন আবারও ওই ক্রিয়েচারটির হাত থেকে বেঁচে যাবে। ওই ক্রিয়েচারটির জন্য জেনের সেখানে সার্ভাইভ করাটা অনেক মুশকিল হয়ে গিয়েছিল। রাত হওয়ার আগেই জেন সেখানে একটি গর্ত খুলে আর গর্তের মধ্যে লুকিয়ে পড়ে আর এরপর ক্রিয়েচারটির আসার অপেক্ষা করে। এরপর যখন রাত হয় তখন ওই ক্রিয়েচারটি দ্বীপের মধ্যে আসে। প্রথমবারের মতো জেন ক্রিয়েচারটিকে এত সামনাসামনি দেখে আর দেখে একেবারে ভয় পেয়ে যায়, কারণ ক্রিয়েচারটি দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। ক্রিয়েচারটি সেখানে এসে সেই বডিটিকে খেয়ে নেয় আর এরপর ক্রিয়েচারটি জেনের ওই গর্তের সামনে আসে। জেন ক্রিয়েচারের পা দুটিকে সামনে থেকে দেখে আর দেখে জেন আরো ভয় পেয়ে যায়, কিন্তু সে কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে নেয়। পরের দিন সকালে জেন নিজের থাকার জন্য একটি সুরক্ষিত জায়গার ব্যবস্থা করে। জেন ওই দ্বীপের নারিকেল গাছগুলোর উপরে একটি দোলনা তৈরি করে আর সেই দোলনার মধ্যেই রাত কাটানোর পরিকল্পনা করে, যাতে করে ওই ক্রিয়েচারটি তার কাছে পৌঁছাতে না পারে। জেন রাতে আশ্রয় নেওয়ার জন্য ওই দোলনার মধ্যে চলে যায়। এরপর রাত হয়ে যায়, ওই ক্রিয়েচারটি আবারও রাত্রে বার হয়। ক্রিয়েচারটি সেখানে জেনের উপস্থিতি টের পায়, যেই কারণে ক্রিয়েচারটি সেই নারকেল গাছটিকে জোরে জোরে নাড়াতে থাকে আর এই কারণে জেন ওই দোলনা থেকে নিচে পড়ে যায়। ক্রিয়েচারটি জেনের পেছন পেছন দৌড়াতে থাকে। জেনও ক্রিয়েচারের হাত থেকে বাঁচার জন্য জোরে জোরে দৌড়াতে থাকে। আসলে ক্রিয়েচারটি জলের প্রাণী হওয়ায় সে ডাঙার মধ্যে খুব একটা জোরে দৌড়াতে পারে না, কিন্তু তবুও ক্রিয়েচারটি জেনকে ধরে ফেলে। জেনের কাছে তখন লাঠি দিয়ে বানানো একটি ছুঁচালো হাতিয়ার ছিল। জেন ওই হাতিয়ারটিকে ওই ক্রিয়েচারটির পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। ক্রিয়েচারটি জেনকে ধরে সমুদ্রের জলে ছুঁড়ে দেয়। জেন কোনো রকমে নিজেকে সামলায়। কিছুক্ষণ ধরে জেনকে খোঁজার পরে ক্রিয়েচারটি যখন জেনকে খুঁজে পায় না তখন ক্রিয়েচারটি সেখান থেকে চলে যায়। জেন নদীর জল থেকে উপরে উঠে আসে আর আবারও সে গাছটি গিয়ে লুকিয়ে পড়ে। পরের দিন সকালে জেন ঘুম থেকে উঠে দেখে তার পা অনেক জখম হয়ে রয়েছে। ঘা পরিষ্কার করার জন্য জেন সমুদ্রের জলে নামে। স্নান করতে করতে জেনের নজর যায় সামনে থাকা একটি বোটের ওপর, যার মধ্যে তারই দুই বন্ধু ছিল। তারা দুই বন্ধু কোন রকমে সার্ভাইভ করে এই দ্বীপের মধ্যে পৌঁছে গিয়েছিল। তাদের দেখে জেন আবারও নতুন করে বাঁচার আশা খুঁজে পায়। তারা একে অপরকে দেখে অনেক ইমোশন হয়ে যায়। জেন তাদের জড়িয়ে ধরে। জেন তাদের খাওয়ার জন্য কিছু মাছ দেয় আর কিছু নারকেল। জেন তাদের ওই ক্রিয়েচারটির ব্যাপারে জানায় আর বলে যে ওই বোটটি নিয়ে তাদের তাড়াতাড়ি এখান থেকে রওনা দিতে হবে, কিন্তু তারা দুইজনে জেনের কথা বিশ্বাস করে না। তাদের মনে হচ্ছিল জেন মিথ্যে কথা বলছে, কারণ তারা দুইজনে গত 5 দিন ধরে এই সমুদ্রে রাস্তা হারিয়ে ফেলেছিল আর 5 দিন পর যেহেতু তারা এই আইল্যান্ডে খুঁজে পেয়েছে তাই তারা এই আইল্যান্ড থেকে আর যেতে চাইছে না। তখন জেন তাদের সেই কাপলগুলির ফটো দেখায় যাতে ওই ক্রিয়েচারটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা দুইজনে সেখান থেকে যেতে চাইছিল না। জেন বুঝতে পারে তারা দুইজনে তার কথায় বিশ্বাস করছে না। তখন জেন মনে মনে একটি প্ল্যান করে। সে ঠিক করে সে তাদের লুকিয়ে তাদের বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। তারা দুইজনে যখন সমুদ্রের ধারে বসে গল্প করছিল তখন জেন তাদের ওই বোটটি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা জেনকে দেখে নেয়। তারা দুইজনে জেনের ওপর হামলা করে দেয়, যেই কারণে জেন সেখানে অজ্ঞান হয়ে যায়। যখন জেনের জ্ঞান ফেরে তখন রাত হয়ে গিয়েছিল আর তারা দ্বীপের মধ্যে জেনকে বেঁধে রেখেছিল। জেন তাদের অনেক রিকোয়েস্ট করে তাকে খুলে দেওয়ার জন্য, কারণ ক্রিয়েচারটি প্রতি রাতেই এই দ্বীপের মধ্যে আসে, কিন্তু তাদের দুজনের কেউই জেনের কোনো কথাই পাত্তাই দেয় না। রাত্রে লুকাস জেনকে পাহারা দেয় আর নিয়া বিচের মধ্যে ঘোরাঘুরি করে। তখনই সেই ভয়ঙ্কর ক্রিয়েচারটি জল থেকে বেরিয়ে নিয়ার ওপর হামলা করে দেয়। নিয়ার চেঁচামেচির আওয়াজ শুনে লুকাস তাড়াতাড়ি করে নিয়ার দিকে দৌড়াতে থাকে, কিন্তু ততক্ষণে ক্রিয়েচারটি নিয়াকে নিয়ে জলের মধ্যে চলে যায় আর নিয়াকে হত্যা করে খেয়ে নেয়, যেটা দেখে লুকাস অনেকটা ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে সে গাছের ওপর উঠে পড়ে। সকাল হয়ে যায় কিন্তু তবুও লুকাস গাছ থেকে নিচে নামে না। তখন জেন তাকে বোঝাতে থাকে যে ক্রিয়েচারটি শুধুমাত্র রাতের বেলা আসে। এখন লুকাসও জেনের কথা বিশ্বাস করতে শুরু করে। জেনের কথা শুনে লুকাস গাছ থেকে নিচে নামে। জেন লুকাসকে বলে তাদের যত তাড়াতাড়ি সম্ভব এই দ্বীপ থেকে রওনা দিতে হবে। লুকাসও এই দ্বীপ থেকে যত তাড়াতাড়ি সম্ভব রওনা দিতে চায়। যাওয়ার সময় তারা কিছু মাছ আর কিছু নারকেল তাদের সাথে নিয়ে নেয়, যাতে করে তারা সমুদ্রের মধ্যে সার্ভাইভ করতে পারে। তারা তাদের কাছে
থাকা আরো কিছু দরকারি জিনিসপত্র নিয়ে নেয়। এখানে লুকাস অনেক ভয় পেয়েছিল। জেন তাকে সাহস দেয়। এরপর দুজনে সেই রাফটি নিয়ে সেই দ্বীপ থেকে রওনা দেয়। যাওয়ার পথে জেন ওই রাফটির মধ্যে রক্ত লেগে থাকতে দেখে, যাতে করে জেন বুঝতে পারে গত 5 দিনে হয়তো তারা সার্ভাইভ করার জন্য অনেক প্রাণীদের হত্যা করেছে। তারা দুইজনে ওই রাফটি নিয়ে ওই দ্বীপ থেকে যত দূর যাওয়া সম্ভব চলে যেতে থাকে। যাওয়ার সময় জলের মধ্যে তারা কোনো কিছু একটা অনুভব করে, যে কারণে তারা তাড়াতাড়ি করে তাদের রাফটিকে চারপাশ থেকে ঢেকে দেয়। তখনই ওই ক্রিয়েচারটি কোত্থেকে এসে তাদের ক্রাফটের মধ্যে হামলা করে দেয়। এইখানে লুকাস সাহসের সাথে ওই ক্রিয়েচারটির মোকাবিলা করে। সে তার কাছে থাকা ফায়ার গান দিয়ে ক্রিয়েচারটির ওপর হামলা করে দেয়, কিন্তু ক্রিয়েচারটি জেনকে নিয়ে জলের মধ্যে চলে যায়। জেনের কাছে একটি ছুরি ছিল। জেন সেই ছুরিটি বার করে ওই ক্রিয়েচারটির ওপর ক্রমাগত হামলা করে। এদিকে লুকাসও ওই ক্রিয়েচারটির হাত থেকে জেনকে বাঁচানোর জন্য সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়ে। তখন ক্রিয়েচারটি জেনকে ছেড়ে দিয়ে লুকাসের ওপর হামলা করে। ক্রিয়েচারটি লুকাসকে নিয়ে তার সেই বড় গর্তটির মধ্যে ঢুকে যায় আর লুকাসকে হত্যা করে তাকে খেয়ে নেয়। আর এই ঘটনার জন্য জেনের জীবন বেঁচে যায়। জেন কোনো রকমে সাঁতার কেটে সে দ্বীপের মধ্যে চলে আসে। লুকাসের এই মৃত্যুতে জেন অনেক বেশি কষ্ট পায়, কারণ লুকাস তারই জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে। তাই জেন এবার ওই ক্রিয়েচারটিকে মোকাবিলা করার সিদ্ধান্ত নেয়। সে লাঠিকে ছুঁচালো করে তা দিয়ে হাতিয়ার বানায়, কিন্তু জেনের মনে হচ্ছিল এই লাঠির তৈরি হাতিয়ারগুলি ক্রিয়েচারটিকে মারার জন্য খুব একটা সুবিধাজনক নয়। তখন জেন সেই দ্বীপের মাটি খুঁড়তে থাকে আর সেখান থেকে কিছু কঙ্কাল বার করে আর সেই কঙ্কালের হাড়গুলো দিয়ে ধারালো অস্ত্র তৈরি করে। জেন ক্রিয়েচারটিকে আগুনে জ্বালানোর পরিকল্পনা করে, সেই জন্য সে দ্বীপের মধ্যে থাকা শুকনো কাঠ সংগ্রহ করতে থাকে আর সেই শুকনো কাঠগুলি দিয়ে সে ক্রিয়েচারটিকে জ্বালানোর জন্য ফাঁদ তৈরি করে। এরপর জেন রাত হওয়ার অপেক্ষা করে। রাত হলে ক্রিয়েচারটি দ্বীপের মধ্যে আসে। ক্রিয়েচারটি ঠিক সেই জায়গায় আসে যেখানে জেন ফাঁদ বেঁধে আগুন জ্বেলে রেখে দিয়েছিল। যখনই ক্রিয়েচারটি তার ফাঁদে পা দেয় তখনই জেন সেই শুকনো লাঠিগুলোতে আগুন লাগিয়ে দেয়, যাতে করে ক্রিয়েচারটি সেই আগুনের মধ্যে ফেসে যায়। এরপর জেন তার বানানো হাতিয়ারগুলি দিয়ে ওই ক্রিয়েচারটির উপর হামলা করে দেয়। এখানে ক্রিয়েচারটির সাথে জেনের অনেক লম্বা একটা ফাইট হয় আর ফাইনালি জেন ক্রিয়েচারটিকে মারতে সক্ষম হয়। আর ওই আগুনের জন্য পুরো দ্বীপটিতেই আগুন লেগে যায়। জেন আশা করে এত আগুন দেখে কেউ না কেউ তাকে নিশ্চয়ই বাঁচাতে আসবে। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়।